এই সেই জায়গা যেখান থেকে মাটি তোলা হবে। যিনি মেন পুরোহিত তিনি এখান থেকে মাটি তুলবেন, তুলে সেটে কলসে করে মাথায় করে নিয়ে যাবেন সেই মাটি। আমি এটা নিয়ে যদি এখানে আমি কারোর কাছে কোনো বক্তব্য পেতে পারি আমি দেখছি। আচ্ছা একটুখানি বলুন মাটি তোলার বিষয়টা একটু বলুন। বহু প্রাচীন যুগ থেকে আমাদের হরাদিত্য অষ্টগ্রামের বারোয়ারির প্রাচীন পুজো দীর্ঘদিন ধরে এখানে পূজা চলছে। আগেকার যারা আমাদের পূর্বপুরুষ ছিলেন তারা এই জায়গায় একটা বেলপুকুর ছিল, বর্তমানে বেলপুকুরটা ভরাট হয়ে গেছে। যে জায়গাটা বেলগাছের গোড়া ছিল সেই জায়গা থেকে আমাদের আগে যে সব পুরোহিতরা ছিলেন তারা মাটি তুলতেন। সেই প্রথা আজও আমাদের বর্তমান আছে এবং আমাদের ঠাকুরমশাই আসছেন, সেই জায়গা থেকে আমাদের মৃত্যু উত্তোলন চলবে। আজ থেকে আমাদের মৃত্যু উত্তোলনের যে কাজ প্রক্রিয়া প্রতিমা করা শুরু হয়ে গেল এবং আগামী 2-3 দিনের মধ্যে থেকেই এই মাটি প্রথম মায়ের পায়ে স্পর্শ করে মূর্তি তৈরি হবে এবং আমাদের কুমোরটুলির মিস্ত্রি আসবেন, উনি মায়ের প্রতিমা তৈরি করবেন। বহু প্রাচীন পুজো আগে ছিল আমাদের তালপাতার, তারপরে ছিল মাটির, তারপর আমাদের পূর্বপুরুষগণ তারা তৈরি করে গেছেন গ্রাম থেকে চাঁদা তুলে 2 টাকা 4 টাকা 5 টাকা করে ইট কিনে কোনো রকম একটা মন্দির করেছে, যাতে আগামী দিনে এই মন্দিরটাকে আরও সুন্দর করে তৈরি করা যায়। সরকার পক্ষকে আমাদের কমিটির তরফ থেকে আবেদন, আপনারা একটু নজর দিন এই প্রাচীন মন্দিরটা যাতে সুন্দর করে আরও বড় করে তৈরি করা যায়। কতগুলো গ্রাম নিয়ে এই মন্দির? আমাদের এই পুজোটা হচ্ছে 8টা গ্রাম নিয়ে। আর এই শোভাযাত্রায় কতজনের মতো অংশগ্রহণ করে? আমাদের আইডিয়া ছিল 15,000, মনে হচ্ছে 15,000 ছাড়িয়ে গেছে। আমার নাম প্রবীর কুমার দাস, আমি কমিটির হিসাব রক্ষক। সবাই ফুল দিয়ে কথিত আছে এখানেই সেই বেলগাছ ছিল। এইবার আমাদের লাইনটা চলুক এবং কথিত আছে এখানেই সেই বেলগাছ ছিল এবং সেই বেলগাছের গোড়া থেকেই মাটি নিয়ে মন্দিরে মায়ের মূর্তি তৈরি করা হতো। ব্রাহ্মণ আসছেন, ব্রাহ্মণ এই মাটি তুলছেন। আমরা শুনলাম প্রায় 15,000-এর মতো মানুষ এই 8টা গ্রামে তারা এই প্রসেশনে অংশগ্রহণ করেন এবং কঠোর নিরাপত্তার মধ্যে মুড়ে দেওয়া হয়েছে এলাকা। জানা গেছে প্রায় 2,500-এর মতো পুলিশ এখানে নিয়োজিত হয়েছেন এবং সবথেকে হচ্ছে আবাল বৃদ্ধ বনিতা এই মহা শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। নানান বাদ্যযন্ত্র সহকারে উলুধ্বনি দিয়ে শঙ্খধ্বনি দিয়ে
সব দেখেছে রাস্তার দুটো পাশে এলাকার অসংখ্য মানুষ, তারা যারা শোভাযাত্রায় অংশগ্রহণ করতে পারেননি তারা এখানে দাঁড়িয়ে আছেন। রাস্তাটা খুবই সংকীর্ণ, এগিয়ে যাবেন। আরামবাগ থানার সহযোগিতায় এবং হরদিন্দু অষ্টগ্রাম বারোয়ারি শ্মশানকালী পূজা কমিটির পরিচালনায় যে পদযাত্রার আয়োজন করা হয়েছে তাতে অংশগ্রহণকারী সকল ভক্তবৃন্দকে জানাই স্বাগত। আপনাদের সকলকে অনুরোধ করা হয়েছে যে একে অপরকে সহযোগিতার মাধ্যমে সবাই সুস্থ এবং সুশৃঙ্খলভাবে পদযাত্রা সম্পন্ন করুন এবং আরও বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে যে পদযাত্রা চলাকালীন আপনারা কেউ কোনোরূপ বিশৃঙ্খলা সৃষ্টি করিবেন না এবং মাটি বা পটকা ফাটাবেন না। আরামবাগ প্রশাসন আপনাদের পাশে আছে, কোনো রকম সমস্যা হলে আমাদের সঙ্গে যোগাযোগ করুন। শোভাযাত্রায় মানে এত দীর্ঘ লাইন যে তা কোনখানটায় শুরু কোনখানটায় শেষ নেই, দীর্ঘ লাইন।
এত দীর্ঘ যে কোথায় শুরু কোথায় শেষ বোঝা যাচ্ছে না।